হ্যালো ফ্রেন্ড, আমি সুস্মিতা। আজকে তোমাদের সাথে শেয়ার করছি সুজির মিষ্টি রেসিপি। আগের দিন তোমাদের সঙ্গে টিফিন আইডিয়াটা শেয়ার করেছিলাম, কিন্তু রেসিপিটা ডিটেলসে শেয়ার করা হয়নি, তাই আজকে রেসিপিটা ডিটেলসে শেয়ার করছি। এখানে সুজিটাকে ভেজে নেব খালি কড়াইটা একটু আগে গরম করে নেবো, তার মধ্যে কয়েক চামচ সুজি দিয়ে ভালো করে ভেজে নেব। জানো তো, আমার ছেলে কিন্তু এমনিতে সুজি খেতে মোটেই যায় না। যদি এমনি সুজি করে দিয়ে দুধ দিই না, ও খেতে চায় না। আর দুধটাও এমনি সচরাচর খেতে চায় না কিছু ছাড়া। তো আজকে অল্প দুধও ছিল, সুজিও ছিল, তো আমি ভাবলাম চলো কেন না একটু মিষ্টি বানিয়ে দিই ওকে। ও আজকাল বাড়িতে তৈরি করা মিষ্টিটা বেশ পছন্দ করছে। তো দেখো, আমি এখানে সুজিটাকে ভালো করে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর দেখলাম সুজিটা খুব আঠা হয়ে গেছে, অথচ ভালো মতো ফোলেনি। তাই আরও একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে সুজিটার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে ময়দা। এর আগের দিন আমি কোনো ময়দা ইউজ না করে মিষ্টিটা বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু হয়েছিল ভালোই। কি হয়েছিল জানো? যখন শিরায় দিয়েছিলাম ছেড়ে দিয়েছিল। তাই আজকে কোনো ভুল করিনি, সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিয়েছিলাম। আর এই ময়দাটা দেওয়াতে কিন্তু আমার মিষ্টিটা একদম ছেড়ে দেয়নি। আর দেখো, এখানে আমি লাস্টের দিকে একটু সামান্য পরিমাণে বাটার দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে যখন সুজিটা কড়াই থেকে পুরো ছেড়ে আসবে এরকম করে, তখন সেই সুজিটাকে কিন্তু আমি আলাদা একটা থালায় নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ওটাকে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নেব। তো হাত দিয়ে ভালো করে মাখতে মাখতে আমি আবার দুধ খুব গরম লাগছিল হাতে দেখে, ওদিকে চিনি শিরাটা বানিয়ে নিলাম। যেহেতু সকালে তোমরা সবাই জানো খুব তাড়া ছিল আমার, যেহেতু আমার ছেলে সকালে 7:15-র মধ্যে স্কুলে চলে যায়, তো ও ওঠার আগে, ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমি টিফিনটা বানিয়ে ফেলি, যাতে ও উঠে গেলে তারপরে ওকে রেডি করে আমি স্কুলে পাঠাতে পারি। তো এখানে দেখো, শিরাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আরেকটু আমি সুজিটাকে মেখে নিচ্ছিলাম। সুজিটাকে মেখে নেওয়ার পরে এটা আমি যেরকম আটার আমরা গুলি করি রুটি করার, ওরকম ছোট ছোট করে গুলি করে নেব লুচির মতো। তারপরে ওটাকে আমি হার্ট শেপ দিয়ে নেব। তো এখানে হার্ট শেপ দেওয়া আমার কমপ্লিট। এবার দেখো, সামান্য তেল দিয়ে কিন্তু আমি আর কি মিষ্টিগুলোকে ভেজে নেব। জানো তো, এখানে আমি কড়াইটা আগে বসিয়ে কিছুটা গরম করে তারপরে তেল অ্যাড করেছিলাম। এতে না খুব অল্প তেলে ভাজাভুজিগুলো হয়ে যায়, আর সেটা কড়াইয়ে লেগেও যায় না। কড়াইটা যদি আগে একটু তোমরা গরম করে নাও, তাহলে দেখবে মিষ্টিগুলো খুব সুন্দর হয়, যে কোনো ভাজাভুজি। এবার দেখো, আমি এখানে বাকি সবকটা মিষ্টি একসাথে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু দুপিটা আমি হালকা হালকা লাল লাল করে ভেজে নেবো। খুব ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে, যাতে খেতেও ভালো হয়, ক্রিস্পি হবে ওপরটা, আর ভেতরটা কিন্তু ফুসফুসে হবে। আমি এখানে টিফিন বাটিটা কালকে রাতে মেজে রেখেছিলাম, তাও একবার মেজে দিচ্ছি। কারণ বোঝোই তো, সব বাচ্চাদের সেফটির বলে ব্যাপার আছে। আর এ দেখো, লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি না চিড়ার শিরায় দিয়ে, চিনির শিরাটা যে তৈরি করেছি ওতে দিয়ে কিন্তু একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম। যারা রাত্রে তৈরি করে রাখবে তারা না ফুটালেও হবে, সারা রাতে শিরাটা টেনে মিষ্টি হয়ে যাবে। কিন্তু যেহেতু আমি খুব তাড়াতাড়ি দিয়েছি আর হাতে সময় একদম কম ছিল, তো আমি কিন্তু একটু ফুটিয়ে দিয়েছিলাম। ওটা খেতে আরও ভালো লেগেছে। তো তোমরা চেষ্টা করবে আগের দিন তৈরি করে রাখার। আমার অ্যাকচুয়ালি আইডিয়া ছিল না যে কি টিফিন দেবো। সকালবেলা হুট করেই মনে পড়লো সুজিও যখন আছে, দুধও আছে, তাহলে কেন না সুজির মিষ্টি তৈরি করে দেওয়া যায়। দেখো, এখানে ফুটিয়ে নিয়েছি ভালো করে। ফুটিয়ে নেওয়ার পরে আমি টিফিন বাটিতে দিয়ে দিয়েছিলাম এর সাথে লেবু।